সকল আন্তর্জাতিক রীতিনীতি বিধিবিধান লঙ্ঘন করে তারা যে হামলা আক্রমণ চালিয়েছে এটা বাস্তবে এক ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। এই যে হামলা আক্রমণ এটা কোনো বিচ্ছিন্ন কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। আজকের এই ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের যে যৌথ সামরিক হামলা, এই হামলার তীব্র নিন্দা জানায় এবং প্রতিবাদ জানায়। সকল আন্তর্জাতিক রীতিনীতি বিধিবিধান লঙ্ঘন করে তারা আজকে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে তারা যে হামলা আক্রমণ চালিয়েছে এটা বাস্তবে এক ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র তার নেতৃত্বে বাস্তবে দুনিয়াব্যাপী তারা যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালু করেছে, ইরানের সর্বশেষ এই যৌথ হামলা এটা তার সর্বশেষ একটা বহিঃপ্রকাশ। কোন স্বাধীন দেশকে, কোন সার্বভৌম কোন দেশকে এভাবে কোন পরাশক্তি কোন হামলা আক্রমণ করতে পারে না। এবং আজকে তারা লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ইরানের সেখানে সরকারকে পরিবর্তন করানো। তারা এটার নাম দিয়েছে রেজিম চেঞ্জ করা। তোমরা সরকার পরিবর্তনের কে? তোমরা ইরানের মানুষ নির্ধারণ করবে ইরানে কারা দেশ চালাবে, কারা সরকার পরিচালনা করবে। তোমরা আটলান্টিক মহাসাগর পার হয়ে এবং সেখানে প্রায় 8,500 কিলোমিটার পার হয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপরে হামলা আক্রমণ, এটা গোটা আন্তর্জাতিক সম্প্রদায়কে বাস্তবে বুড়ো আঙ্গুল দেখানোর শামিল। এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি তারা এখনো পর্যন্ত হামলা আক্রমণ তারা অব্যাহত রেখেছে। কারণটা হচ্ছে তারা বলবার চেষ্টা করছে ইরানের পরমাণু যে শক্তি, সেই শক্তিকে তারা দুর্বল করতে চায়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে তারা লক্ষ্যবস্তু হিসাবে তারা নির্ধারণ করেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইরান বারবার ঘোষণা দিয়েছে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পারমাণবিক স্থাপনা তারা তৈরি করেছে। কিন্তু একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে তারা যখন পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে তারা যখন গড়ে তুলেছে, তখন আত্মরক্ষার জন্য ইরান কেন, আরবের যে কোনো দেশের অধিকার আছে সেখানে পরমাণু শান্তিপূর্ণ ব্যবহার, প্রয়োজন বোধে পরমাণু অস্ত্রের সেখানে অধিকার সেখানে তারা অর্জন করতে পারে। এবং একই সাথে লক্ষ্য হচ্ছে এই যে হামলা আক্রমণ এটা কোনো বিচ্ছিন্ন কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এর আগেও তারা কিছুদিন আগে একইভাবে ইসরায়েলকে দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা শীর্ষ পর্যায়ে অনেক নেতৃবৃন্দকে হত্যা করেছে, সামরিক কমান্ডারদেরকে হত্যা করেছে। এবং এইভাবে জাতিসংঘ বাস্তবে একটা ছোট জগন্নাথ হয়ে বসে আছে। এসব হামলা আক্রমণের বিরুদ্ধে জাতিসংঘ এ পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।